রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার দুপুর 12টায় 2026-27 অর্থ বছরের অবশিষ্ট 8 মাসের জন্য বাজেট পেশ করা হলো। বাজেটে কর্মসংস্থান, শিক্ষাক্ষেত্রের জন্য একাধিক বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটের বড় ঘোষণা 20% ডিএ বৃদ্ধি, সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর করা হবে বলে জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মোট দিয়ে হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। বাজেটে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর। নিয়োগের 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হবে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসের শূন্য পদে নিয়োগ করা হবে। রাজ্যে আরও 5 জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতার কাছে আরও এক বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কল্যাণীর কাছে একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য জমি চিহ্নিত করবে সরকার। কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় বিমানবন্দর তৈরির পরিকল্পনা। স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করা মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হবে। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচে রাজ্যের প্রতিটি জেলায় হবে বিনামূল্যের কোচিং সেন্টার। রাজ্যে আদর্শ স্কুল তৈরির জন্য 2100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় 2টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে 550 কোটি টাকা। শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 500 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা অর্থমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আরও 210টি মা আহার কেন্দ্র গড়ে তোলা হবে। রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় তৈরি হবে মিনি ইনডোর স্টেডিয়াম। ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে একটি আইন আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। দুর্গাপুজোকে ঘিরে পর্যটন ব্র্যান্ডিং অভিযান হবে বলে বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। 1200 কোটি টাকা ব্যয়ে কালনা শান্তিপুরে সংযোগকারী সেতু, 900 কোটি টাকা ব্যয়ে চিংড়িহাটা থেকে নিউ টাউন এলিভেটেড করিডোর। ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে। সাগরদ্বীপে যাতায়াত ব্যবস্থা উন্নত করতে মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির ভাবনা রয়েছে বলে অর্থমন্ত্রী বলেন। এসব ছাড়াও রাজ্য বাজেটে আরও অনেক প্রস্তাব আনা হয়েছে। সব মিলিয়ে নতুন সরকারের নতুন বাজেট আমজনতার কাছে কল্পতরু বলে মনে করছে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।